হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইন গলে তলোয়ার চালায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা আল্লাহু আকবার যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা সে মাথা কে মন করে তুলে নিলি বর্ষার আগায় সে মাথা কে মন করি তুলে নিলি বর্ষার আগায় হে হাসান নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গোলে চুমু খেতেন দিনের নবী নবী মুস্তাফা যে মাঝে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায় সে মাথা কেমন করি তুলে নিলি বর্ষার আগায় যখন বর্ষার আগায় মাথা মোবারক নবীর একটা প্রবীণ সাহাবী আমি হুজুর এই হাদিসটা এখানে পড়ছিলাম সময়ের অভাব যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখেছি মস্তক মুবারকটা যখন তলোয়ারের ভিতরে ঢুকালো দেখলাম সবার মুখটা বন্ধ কেউ জবান লড়ে না সব নীরবে নীরবে হাঁটতেছে হঠাৎ করে দেখলাম কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না আমি দেখলাম বামে কাহারো মুখ লড়ে না আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না সামনে কাহারো মুখ লড়ে না পিছনে কাহারো মুখ নড়াচড়া করে না আমি মনে মনে ভাবছি কোথায় থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় হঠাৎ করে চতুর্পাশে তাকায় দেখলেন কোনো মানুষের মুখ লড়ে না কিন্তু আওয়াজ শোনা যায় ইন্দি বিন্দি ওই বর্ষার মাথার আগার ভিতরে ইমাম আলী মুকাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওই জান্নাতের কোটি কোটি যুব সমাজের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা বর্ষার মাথার উপরে দেখতেছে কাহার জবান লড়ে না আর তাকায়া দেখেন যায়েদ ইবনে আরকাম বলেন আমি তাকায়া দেখতেছি ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের টুট দুইটা নড়তেছে নয়রা নয়রা সূরা কাহফের কুরআন তেলাওয়াত করতেছে আর বড় করে বলো সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা আর জোরে বলো মরা নাকি জিন্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন বলছেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয়
তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে, এই জায়গায় বলে মনে মনে ধারণা করিও না। আবার আরেক জায়গায় কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক জায়গায় কয় মনে মনে ধারণা করো না, আরেক জায়গায় কয় মুখ দিয়াও বইলো না আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না, জবান খুলে করে এরা কি। এখন আমরা রাজি আছি না নাই? শাহাদাতের মরণে লাভ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, যেহেতু সময়টা তো একটু এদিক সেদিক হয়েছে, এরপর আমি চেষ্টা করেছি কিছু হাদিস বলার জন্য। যেহেতু একটা সেমিনারের ভাষায় কথা বললাম, হাতে যদি একটু সময় থাকতো ধীরস্থিরে গঠনমূলক কথা বলে আমি একটা শুরু থেকে শেষ ওয়াকিয়াতে নিয়ে যেতাম। তবে এই মাহফিল তো নতুন না, এটা তো চলতে থাকবে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আবারও আসার সুযোগ আছে। ইনশাআল্লাহ আপনারা সবাই আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরে এ নাফরমানের গোষ্ঠী, এ নাফরমানের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করছিলি কারবালা? যার না সৃষ্টি না হলে পানি হতো না, ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমরুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। আল্লাহ বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমার জাতকে আমি প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলায়। কথা বলে ঠিক না? কার জন্য বন্ধ করলি পানি? কার জন্য বন্ধ করেছিস সেই কারবালার পানি? এখনো ভিতরটা নাড়া দিয়া উঠে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এ নাফরমানের গোষ্ঠী, কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আবার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে বেত্তমিস বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছে, তিনি তো দাওয়াতে গেছে। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যুদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি ঘোড়া চাই। ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক না? কি চা? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়ির যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে চাইবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি যেখানে যাবো ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? হ্যাঁ, ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না আলী মুকামের দাম কত।
ওরা যদি জানতো, মাইক সেটিং হয় নাই, ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুখামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মুবারকের পর মুহররমের যে রোজার দাম অনেক বেশি, বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরা রোজা। কথা বলেন ঠিক কিনা? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মুঝে কুফা ওয়ালা মুসাফির না সমঝো, মুঝে কুফা ওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। जे माथा झुका तो अल्लाहरी दरबारे, से माथा काटिल एजिद शिमारे, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ শিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। কোন হুসাইনের গলায় সুই চালালেন? আবার এজিদের পক্ষে সাফায়ে গায় আনিল মুসতাবি ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাফাতান মুজাবা আও রুকাবা। ও বন্ধুরে, ও কুমিল্লার বাবা,
নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। জবান খুলে বলুন কয়জন? 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। আমার নবী আপনার নবী বলেন, উতিতু আনা আরবাতা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 14 জন মনীষী দান করেছেন, 14 জন স্পেশাল মনীষী দিয়েছেন। উল্না বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার আল্লাহ আমার নবীরে যে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর কে জানেননি? 1 নম্বর হইলাম আমি মাওলা আলী। এ বন্ধু, 2 নম্বর কে? কয় আপনায়া। 2 নম্বর হলো, 1 নম্বর আমার সন্তান ইমামে হাসান, 2 নম্বর ইমাম হুসাইন। তার মানে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ যে আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হলো মাওলা আলী। এখন বলেন হুজুর মাওলা আলীকে, মাওলা আলীকে চিনো না? মাওলা আলী হলো তিনি যার জন্ম খানে কাবার চত্বরে হয়েছে। ও বন্ধু, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর। 2 নম্বর হলো ইমামে হাসান মুজতাবা, 3 নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর হলো ওয়া হামজা, 6 নম্বর হলো ওয়া আবু বকর, 7 নম্বর হলো ওয়া উমর, 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো সালমান, 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বর হলো ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 14 নম্বরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো হযরতে মাওলা আলী। এই যে বললাম 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরি, ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরাদের সম্মান কত শুনে যান। আন সফিয়াতা বিনতে শাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতুম মুরাহহালুন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন গায়ের ভিতরে একটা নকশাওয়ালা চাদর পরলেন। এখন বলবেন তাহির হুজুর, নকশাওয়ালা চাদরের কালারটা কেমন? আমার নবী আপনার নবীর সাহাবা, আমার নবী আপনার নবী অত্যন্ত আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যে চাদরটা পরেছেন ওই চাদরের রংটা হলো মিনশারিল আসওয়াদা, ওই চাদরের রংটা হলো কালো। ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। ফা আদখালাহু, আমার নবী মাওলা হযরত হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাআহু, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা ফাতেমা, আমার নবীর কাছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফা আদখালাহা, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে মাওলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী আপনার নবী ওই মাওলা আলীকে চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে আমার নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, কোনটা জানেননি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে? আর জবান বলে কোন কে? আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি।
আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই বুঝির হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার সোনার চন্দ্র মনি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার সোনার চন্দ্র মনি বৃষ্টি আসছে একটু ফোঁটা পড়ছে বলে আমরা দাঁড়াই গেছি না ঠিক না এটা কি এগুলো পরীক্ষা এগুলো কি এই যে আমার পোলাপানি যেমনি পড়ছে আমার মনে হয় তো তুফান আসলে লড়তো না আপনারা উঠেন এটা কারবালার ময়দান কথা কন ঠিক না বেটে এখানে ঘাম ধরাই দিব রক্ত দিতে দিব হক কথা বলতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে কথা বলে ঠিক না বেটে এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহাসিক জায়গা এখানে আপনার দ্বার্থহীন ভাষায় কথা বলতে হবে শুনতে হবে কথা বলে ঠিক না বেটে একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এটা কি বৃষ্টি কি রহমত না গজব রহমত আরো বড় বৃষ্টি কি রহমত না গজব এই কয়েকটা ফোঁটা পরে আর উঠটা যা এটা তো বাবা প্রেমিকের আলামত না প্রেমিক হইল কি কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকবে ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে কথা বলে ঠিক কিনা কারা কারা যাইবেন গা হাত তোলেন করে কইছি কে কে যাইবেন গা হাত তোলেন সব হাত কে কে থাকবেন হাত তোলেন এই ঠিক আছে মারহাবা জোরে কর জি জি এই যে আমরা বসে গেছি জি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবা যা আপনারা কি রাগ করছেন আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছেন আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো আর ওরা যদি পানি বন্ধ করতো আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেতাম আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ হয়েছে প্রশ্নই আসে না পানির জন্য শহীদ হয় নাই খাজা গরিবে নওয়াজ তো পৃথ্বীরাজ রায়ের মোকাবেলায় আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসে এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো আর পানি যদি মুক্ত হতো তাহলে আল্লাহকে বলতো আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও আল্লাহ পাঠাই দিত কেন শহীদ দিছে জানেন না ওই জামান নবী বলছে হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে বুঝতে পারছেন হকের জান্নাত উড়ায় গেছে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে তখনই তায়েফ হয়েছে তখনই খন্দক হয়েছে তখনই কারবালা হয়েছে তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে কথা বলে ঠিক না আমরা প্রয়োজনে জীবন দিব রাজি আছে কিনা বলেন রাজি আছে কিনা বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করে আমিন কর আমিন আরেকটা হাদিস বলছি শুনেন হাদিস কিছু বলার দরকার আছে কারণ যারা ডাব্লিউ আছে তারা যদি বুঝে যান আমরা দলিল দিয়েই বইলে গেছি আহলে বাইতের প্রেমে পাগল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ
আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। ওই আহলে বায়তের মহব্বত করলে কি হয় আমার নবী বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন ফাকালা, অতঃপর বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে, একজন হলো আমার হাসান আরেকজন হলো আমার হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো, আমি নবী বললাম কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় আমি নবী ওই যে যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাহলে নবীকে প্রশ্ন করি, নবী গো তাইলে আপনার আহলে বায়তের সম্মান এত, হাসরের মাঠে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক কতটুকু দান করবেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ। আমার নবী আপনার নবী বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার আলী থাকবে, আমার ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা, এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি। কথা বলেন ঠিক কি না? এইজন্য পাঞ্জাতন এটা নতুন না, পাঞ্জাতন হলো সৃষ্টির মূল। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য এই কথাগুলো যারা বুঝে না, এরাই শুধুমাত্র মুহররমের মাস যখন আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই, এই রকম ভাবে চলা জায়েজ নাই, ইয়া হুসাইন বলা জায়েজ নাই। আমরা যখন আহলে বায়ত করি, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে ট্যাগ লাগাবার চেষ্টা করে। ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না, আহলে বায়তের ফজিলতও বলে না, শুধুমাত্র ফতোয়াবাজি করে আর এজিদের পক্ষে দালালি করে। জি হ্যাঁ কইছে তো, সুস্পষ্ট বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এক হুজুরের প্রশ্ন করছে ওই দিন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নামটা বলতে খুব ভালো লাগে, কারণ এই সমস্ত জাহেলগুলো ঘরের কোনায় পয়সা ভিডিও বানায় ছাইরা দে। তো আমরার মতন যদি এইরকম ঈদগাহ মাঠে আইসা, বড়া মাঠে আইসা এজিদের রহমাতুল্লাহ আলাইহি কইতো একটা জুতাও গাল ছাড়া অন্য কোথাও ঘরের কোনা পয়সা ইউটিউবে ভিডিও বানায় ছাইরা দাও, ছাইরা দিয়া ফেতনা লাগাও আর ডলার খাও। তুমি যে বলছো এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আমি বলবো তোমার ছেলে হলে নাম রাখো এজিদ, তোমার নাতি হলে তুমি নাম রাখো এজিদ, তুমি তোমার ভাতিজা হলে নাম রাখো এজিদ। দেখেন বংশের কাহারও নাম এজিদ রাখে না। বলুন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত ইসলামের কোন ইতিহাসের পাতায় আপনি কি কাহারও নাম এজিদ দেখছেন? কিয়ামত পর্যন্ত দেখবেন না। এজিদ, আবু জাহেল, আবু লাহাব, ওই ফেরাউন, নমরুদ, এরা ইসলামের ইতিহাসে ঘৃণিত নাম, এদের নাম কেউ রাখে না। আর যেই সমস্ত মোল্লারা এজিদের পক্ষে কথা বলে, দেখবেন এদের সন্তানের নাম এজিদ রাখবে না, এদের বাতিজার নাম এজিদ রাখবে না, ওরা শুধু এজিদের পক্ষ নিয়ে ওই ডলার খাইতেছে। মাজারে দান করা পছন্দ করে না, মাজারে দান করলে কয় শিরিক, মাজার জিয়ারত করলে কয় পূজা, মাজারে মান্নত করলে কয় হারাম, মাজারে উরুস করলে কয় হারাম। এই সমস্ত ফতোয়াবাদী যারা করতো, এরাই এখন আল্লাহর ওলির মাজারে বাক্সের টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কি ঠিক আছে কিনা? আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আমি যা বলি স্টেট কথা বলি। এবার সুন্নিরা কি এখন দুই না এক? রাজনৈতিক ভাবে আমরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একসাথে থাকার দরকার আছে না নাই? আমরা খানকায় ছিলাম, খানকায় আছি, খানকায় থাকবো, কিন্তু এখন সময়টা এমন এসেছে খানকার তসবিহ বালিশের উপরে রেখে আমরা রাজপথে নামতে হবে। যখন কুমিল্লা থেকে যখন ডাক দেওয়া হয়, শাহপুর 20টা বুঝে না, 10টা বুঝে না, 20টা বুঝে না, 100 বুঝে না, 120টা বুঝে না, যতটা বাস চাই ঢাকা রাজপথে সেই বাস মানুষ দিয়ে পাঠাইতে। খানকার পীর, রাজপথের পীর। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আমরা আহলে বাইতকে ভালোবাসি, কম না বেশি? এই জন্য আপনারা যুবক যারা আছেন,
যুবকরা এক থাকবেন। আজকে যেহেতু একটা প্রশাসনিক এরিয়াতে মাহফিল, হয়তো আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। এরপরে যদি বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার কারণে হয়তো কিছুটা সময় আমাদের বিঘ্ন ঘটেছে মর্মে আমরা প্রশাসনের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে শুধুমাত্র কিছুটা সময় আমরা সামনে নিয়ে ওই কথাটাই বলতে চাই, একমাত্র এই বাংলাদেশ সুন্নিদের কাছে নিরাপদ। ঠিক না বেটে? সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে, এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসবো, আমার নবী ভালোবাসছে, আমার আল্লাহ ভালোবাসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশার নামাজ আদায়, ইশার নামাজে দাঁড়ালাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদা গেল, ওয়া সাহাবা উঠে বসলো, আল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, আমার নবীর পিঠ মোবারকের মধ্যে দুইজন উঠে বসলো। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন মাথা মোবারক তুলতেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকান, তখন এই দুইজনকে নিজের হাত মোবারক দিয়ে পিছন দিক দিয়ে ধরে ফায়াদাউহুমা আলাল আরদি, জমিনের মধ্যে রাখতেন। ফাইজা আদা, আমার নবী বারবার এইভাবে করতেন, ওরা বারবার উঠে বসতো, আমার নবী আদর করে ধরে মাটিতে বসাতেন, আবার সিজদায় যেত, আবার আমার নবী ধরতেন, ধরে আবার পিছনে বসাতেন। হাত্তা কদা সালাতাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ সমাপ্ত করতেন। আকাদাহুমা ফাআলা ফাকিজাইহি, নামাজ যখন শেষ করতেন, শেষ করার পরে ঈশার নামাজ শেষ করে আমার নবী তাদেরকে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরে এনে একজনকে এই উরু মুবারকে বসালেন, আরেকজনকে এই উরু মুবারকে বসালেন, এইভাবে বসিয়ে একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আরেকজনকে গলার মধ্যে চুমা দিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মাওলিদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, বাগদাদি কনফারেন্স, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ। এ যুবক, আলিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী, হযরত হাসান ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال, তিনি বলেছেন, সামিয়তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দাদা থেকে, আমি আমার নানার জবান মুবারক থেকে আমি শুনেছি, বলেছেন, ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা, তোমরা হাসান হুসাইনকে গালি দিবে না, অর্থাৎ হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না। ফা ইন্নাহুমা, কেন এই দুজন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যাবে সকল যুবকদের সর্দার হবে কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ওই হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া ইজিদের পক্ষ অবলম্বন কইরা নামা জান্নাতের টিকিট বেচা বেহেশতে যাইবার। ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি ইয়াজিদিনা হুসাইনি, আরো বড় করে ইয়াজিদিনা হুসাইনি, আরো বড় করে ইয়াজিদিনা হুসাইনি। এবার সিদ্ধান্ত নিতে হবে কুমিল্লা থেকে, রাজপথে ডাক দিলে পাওয়া যাবে? সামনে কোনো ডাক দিলে কি পাওয়া যাবে? আমরা এই শীঘ্রই আমাদের কার্যক্রম আসতেছে, আপনারা অতি শীঘ্রই একদম ভালো আয়োজনে আপনারা যখনই কোনো নিউজ পাবেন সব দলে বলে যাবেন। এখন বলি শুনেন, সিদ্ধান্ত কেন নেবেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আলিকিন ওয়া ফাতিমা ওয়াল হাসানিন ওয়াল হুসাইন, আমার নবী, আপনার নবী বলতেছেন, কি বলতেছেন? আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হ্যাঁ, এই যে যারা আছেন এরা যদি পৃথিবীতে আনা হারবুন লিমান হারাবতুম, আমার নবী বলতেছেন এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়াসিরবুল লিমান সালামতুম, এই চারজন যার সঙ্গে সন্ধি করবে আমিও তার সঙ্গে সন্ধি করব। তার মানে বোঝা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধি করেছেন, আমরা সন্ধির পক্ষে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন বাতিলদের বিরুদ্ধে, আমরা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করব। কথা কি সঠিক না? ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার আজকে থেকে ওয়াদা করবেন, যতটুকু সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র ইমানের খাতিরে এবং আপনাদেরকে মহব্বত করি এই জন্য কথাগুলো বলতেছি। এই কথাগুলো হয়তো কেউ কেউ শুনতেছেন, এখানে হয়তো আরো আগে মাইকটা ধরতে পারলে কিছু লোক যারা আমি তাদেরকে ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসি। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না? আরো বড় করে বাসবে কি বাসবে না? এই জন্য আমরা হাসান হুসাইনকে জানের চাইতে কম ভালোবাসবো নাকি বেশি ভালোবাসবো? আরো বড় করে, মানে কম না বেশি?
আমার ভাইয়েরা, এই জন্য আমার নবীর আরেকটি হাদিস মোবারক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কলিজার টুকরাগুলো সম্পর্কে আমার নবী আপনার বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমি সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সেজন্য আমি নবীরে কষ্ট দিল। আমার হাসান হুসাইনকে আমার নবী পেয়ারা নাতি, ফুল কাননের ফুল, বাগানের দুইটা ফুল, যদি সময় পাইতাম তাহলে ওই আয়াতের তাফসীর করতাম। কোন আয়াতের মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, এই আয়াতের তাফসীর করে বুঝাইয়া দিয়ে যেতাম যে হাসান হুসাইনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়িয়েছেন। এইজন্য যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় তাদেরকে আমরা ভালোবাসতে হবে, কারণ তাদেরকে কষ্ট দিলে আমার নবী বেজার হয়ে যাবে। নবী বেজার হয়ে গেলে আল্লাহ বলবেন, ও বন্ধু, আমি যদি আমি আল্লাহর ব্যাপারে যদি কেউ কোনো কিছু বলে, নামাজ পড়ছে ধরে না, ধরছে ধরে না, যাকাত দিছে না, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ পাকরাও করলে আপনি নবী ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউরে পাকরাও করেন এই ব্যাপারে আমি ভ্রুক্ষেপ করব না। বুঝতে পারছেন? নবী যদি ধরে, নবী যদি কষ্ট পায়, আপনার ক্ষমা, আর যদি আপনি নবীর উসিলা ধরে যদি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আমার বন্ধু নবীর উসিলা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তাইলে আমরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আর জবান খুলে দুই হাত আসি না নাই? পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইন গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। আল্লাহু আকবার। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কে মন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কে মন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হাসান নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গোলে চুমু খেতেন দিনের নবী মুস্তাফা, যে মাঝে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কেমন করি তুলে নিলি বর্ষার
এই হাদিসটা এখানে পড়ছিলাম, সময়ের অভাব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি মস্তক মুবারকটা যখন তলোয়ারের ভিতরে ঢুকালো, দেখলাম সবার মুখটা বন্ধ, কেউ জবান লড়ে না, সব নীরবে নীরবে হাঁটতেছে। হঠাৎ করে দেখলাম কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না, আমি দেখলাম বামে কাহারো মুখ লড়ে না, আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না, সামনে কাহারো মুখ লড়ে না, পিছনে কাহারো মুখ নড়াচড়া করে না। আমি মনে মনে ভাবছি কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হঠাৎ করে চতুর্পাশে তাকায় দেখলেন কোন মানুষের মুখ লড়ে না, কিন্তু আওয়াজ শোনা যায়। ইন্দি বিন্দেবি ওই বর্ষার মাথার আগার ভিতরে ইমাম আলী মুকাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের কোটি কোটি যুব সমাজের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকটা বর্ষার মাথার উপরে দেখতেছে, কারো জবান লড়ে না। আর তাকায়া দেখেন যায়েদ ইবনে আরকাম বলেন, আমি তাকায়া দেখতেছি ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের ঠোঁট দুইটা নড়তেছে, নয়রা নয়রা সূরা কাহফের কোরআন তেলাওয়াত করতেছে। আর বড় করে বলো সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? আর জোরে বলো মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। বলছেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। এই জায়গায় বলে মনে মনে ধারণা করিও না। আবার আরেক জায়গায় কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক জায়গায় কয় মনে মনে ধারণা করিও না, আরেক জায়গায় কয় মুখ দিয়াও বইলো না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না, জবান খুলে করে রাখি। এখন আমরা রাজি আছি না নাই? শাহাদাতের মরণে লাভ আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, যেহেতু সময়টা তো একটু এদিক সেদিক হয়েছে, এরপর আমি চেষ্টা করেছি কিছু হাদিস বলার জন্য। যেহেতু একটা সেমিনারের ভাষায় কথা বললাম, হাতে যদি একটু সময় থাকতো ধীরস্থিরে গঠনমূলক কথা বলে আমি একটা শুরু থেকে শেষ ওয়াকিয়াতে নিয়ে যেতাম। তবে এই মাহফিল তো নতুন না, এটা তো চলতে থাকবে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আবারও আসার সুযোগ আছে। ইনশাআল্লাহ আপনারা সবাই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবেন, পাকে পাঞ্জাতনের পক্ষে থাকবেন। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা শুধু ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিয়াদবরে এদের পক্ষ নিল প্রতি নামাজে এটা বড় লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ মানে আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। সালাম। এটা আমার অনুরোধ রইল, এটা আমার অনুরোধ আর কি। আমাদের এসরে বসো আমার যুবক ভাইরা, এখন মোনাজাত হবে তো। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আসছেন। আমরা আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? তো রোডসকে লেগে বলা হয় কথা বল ঠিক না বেটে? আসতে ওই যে আমার দলের চেয়ারম্যান মহোদয় আসেনি, আসেনি? সকলে আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর। একটা শান গাইতাম নি? আরো জোরে শান গাইলে শান্তি লাগেনি? উঠলেন কি লেগা? আলহামদুলিল্লাহ শানটা চলতো নি? শানের আগে আমাদের চেয়ারম্যান মহোদয়ের দিকে দুই একটা কথা শুননা লাই কি করেন আপনারা? আলহামদুলিল্লাহ কর। শানটা আমার সাথে কিন্তু সবাই শানটা গাইতেই গাইবেন ইনশাল্লাহ। আচ্ছা আমাদের চেয়ারম্যান মহোদয়কে বক্তব্য দেন।